হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রী গৌরহরি, জয় শ্রী গৌরনিতাই, জয় শ্রী জগন্নাথ মহাপ্রভু কি জয়। বন্ধুরা, এখন বাজে বেলা 11টা, আর আজকে বুধবার। আপনারা সকলে ভগবান শ্রী গিরধর গোপালের দর্শন করছেন। আমার ভগবান আজকে খুবই শীঘ্রই স্নান করে নিয়েছেন। আর আজকে এখানে প্রচণ্ড গরম, মানে এতটাই গুমসুনি রেখেছে যে বলে বোঝাতে পারবো না। তাই বাবার তেমন কোনো সুতির পোশাক নেই, একটাই এই ধরনের একটা সুতির জামা ছিল। সেই সুতির জামাটাই ভাবলাম আজকে বাবাকে আমি পরিয়ে দিই। বাবার আরও অনেক টাইপের টি শার্ট রয়েছে, কিন্তু সেইগুলো ঠিক পরলে অতটা আরামদায়ক নয়। এটা একবারে পিওর কটন, তাই ভাবলাম এত গরমে বাবাকে এই সুতির বস্ত্রটাই আমি ধারণ করিয়ে দিই। এবার ভগবানকে আমি ভালো করে স্নান করিয়ে অভিষেক করিয়ে ওনাকে ভালো করে পরিষ্কার করে মুছে বাবাকে এই সুতির বস্ত্রটা আমি পরিয়ে দিয়েছিলাম। পরিয়ে দিয়ে আপনাদেরকে একটা ভিডিও, দুটো তিনটে ভিডিও পোস্ট করেছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর আজকে দুপুরবেলা আমি ভগবানের জন্য কি কি রন্ধন করেছি আপনারা সকলে দর্শন করবেন। যখনই রাত্রে বা মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, তখনই মনটা এত ছটপট করে যে কখন সকাল হবে আর কখন ভোরবেলা উঠেই আমি আমার ভগবান শ্রী গোবিন্দের সেবায় নিজেকে নিয়োজিত করব, কখন আমার গোবিন্দের জন্য আমি নিজের হাতে রন্ধন করে ওনাকে ভোগ লাগাবো। সেটা যে জীবনের কত বড় প্রাপ্তি, কত বড় আনন্দ, কত বড় শান্তি, যেটা বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও এই শান্তি অনুভব করতে পারবেন না যতক্ষণ না আপনারা ভগবান শ্রী গোবিন্দের চরণে নিজেকে সমর্পিত করে ভগবানের সেবায় নিজেকে লাগিয়ে জীবনকে কৃষ্ণময় করে তুলছেন। আমাকে আর কোনো কিছুই ভালো লাগে না। মনে হয় যে এখন শুধু মনে হয় যে বাবা, আমাকে যদি তুমি সুস্থ রাখো, শুধু এই কারণেই তুমি সুস্থ রাখো যেন আমি প্রতিদিন তোমাকে আমার নিজের ছেলের মতো করে তোমার সেবা করতে পারি। আমাকে অসুস্থ করে দিলে তোমাকে কে ভোজন করাবে, কে স্নান করাবে, তোমাকে কে খাওয়াবে, কে ঘুম পাড়াবে, কে তোমাকে শয়ন দেবে। এখন আমার শুধু এটাই চিন্তা যে অন্তত আমাকে আমার টাকা পয়সা, ধন দৌলত, ঘর বাড়ি কিছুই চায় না। যে কটা দিন তুমি আমাকে বাঁচিয়ে রেখেছো, সে কটা দিন তোমার চরণ সেবা করার সৌভাগ্য প্রদান করো প্রভু। এটুকুই আমি প্রভুর চরণে সর্বদা কামনা করি। আর বন্ধুরা, আমি আজকে ভগবানের জন্য কি কি রন্ধন করেছি আপনারা সকলে ভগবানের ভোগের দিব্য দর্শন করে নিন। তো বন্ধুরা, আজকে ভগবানের জন্য তেমন বিশেষ ভাজাভুজি আমি করতে পারিনি, কারণ সবজি ছিল না। আর আজকে ভগবানকে নিবেদন করেছি হচ্ছে, এখানে আছে অন্ন, তুলসী পত্র, আছে পটল ভাজা, আছে আলু ভাজা, আছে আলু সিদ্ধ মাখা, আর আছে এখানে ঝিঙে সিদ্ধ মাখা। সাথে বাবার জন্য এখানে করেছি পটল আলুর একটা রসা, আর এখানে আছে বটবটি কলাই আলু আর ডাল বড়ি দিয়ে একটা গামাখা সবজি। আর এটা কি বলুন তো, এখানে আমি আপনাদের সকলের সাথে শেয়ার করছি, এখানে আছে আলুর খসা, পটলের খসা, ঝিঙের খসা, তারপরে বাদাম বাটাকে একসাথে বেটে একটু তেলে ভালোভাবে নেড়ে এটা একটা রেসিপি তৈরি করেছি, যেটা আমি আমার গোবিন্দর জন্য তৈরি করে ওনাকে আমি নিবেদন করেছি। গোবিন্দই জানেন এটা কেমন হবে। এই প্রথমবার মনের মধ্যে চিন্তা এলো, মানে একটা মহাভারতে প্রসঙ্গ আছে না, ভগবান বিদুরের বাড়িতে কলার খসা পর্যন্ত মানে গ্রহণ করেছিলেন। সেটাই পড়ে মনের মধ্যে ভাবলো যে আমরা তো দিন দুঃখী, আমাদের তো ভগবানকে দেওয়ার কিছুই সামর্থ্য নেই। তাই এটা আমি ভগবানের জন্য আজকে আমি করে একটু নিবেদন করি। উনি বলতে পারবেন যে কেমন হয়েছে। তা আপনারা সকলে ভগবানের মহাভোগের দিব্য দর্শন করে নিন, কারণ ভগবানের মহাপ্রসাদের দর্শনে আপনাদের জীবনের সমস্ত দুর্ভোগ কেটে যাবে। আর আপনারাও আপনাদের জীবনকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পিত করে জীবনকে কৃষ্ণময় করে তুলুন। রাধে রাধে। হরি বল। জয় শ্রীকৃষ্ণ গৌর নিতাই, হরি হরি বল। আর বন্ধুরা, এখানে আমি ভগবানকে জল ও তুলসীপত্র দিয়েছি, এটা তো বলতেই ভুলে গেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।